প্রিয় পরীক্ষার্থী, আর কয়েকদিনের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তোমরা সবাই জানো যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সামনে এমন কিছু টিপস নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের প্রস্তুতিকে আরো স্মার্ট করে তুলবে এবং প্রাকৃতিকভাবে উপভোগ্য করে তুলবে। তো আসুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ভাইরা, তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি স্মার্ট টাইম টেবিল তৈরি করতে হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদেরকে পরিকল্পনা তৈরি করে পড়াশোনা করা। টাইম ভেদে পড়াশোনার গুরুত্ব খুব বেশি। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় দাও, তাকে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ে তুমি সঠিকভাবে রিভিশনটা দিতে পারো। যেহেতু এখন পরীক্ষা এসেই গেছে, তাই রিভিশনটা এখন খুব জরুরি। তাই রিভিশন দেওয়ার জন্য তোমাদের একটি স্মার্ট টাইম টেবিল তৈরি করতে হবে, যাতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে ফোকাস থাকে। তবে এই টাইম টেবিল অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। তোমাদের টার্গেটটা এমনভাবে ফিক্স করতে হবে তাকে দিনের শেষে তোমাদের টার্গেটটা যাতে তোমরা অ্যাচিভ করতে পারো। এটা হয় কি, তোমাদের টার্গেট যদি আনরিয়েলিস্টিক হয় এবং দিনের শেষে সেটা যদি তুমি অ্যাচিভ না করতে পারো, তাহলে তুমি অযথায় চাপের মধ্যে পড়তে পারো। তাই তোমার টাইম টেবিল শুড বি রিয়েলিস্টিক। গভীর মনোযোগ এবং ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে। স্মার্ট স্টাডি মানে কেবল বইয়ের পাতার উপরে পাতা পড়ে যাওয়া নয়, মনোসংযোগ এবং ফোকাস একদম একসাথে একই স্থানে দিয়ে পড়তে হবে। পড়াশোনা করার সময় অযথা অত্যাধিক চিন্তা ভাবনা করতে হবে না। সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু থেকে বিরত থাকো। এটি তোমার মনোযোগ ব্যাহত করতে পারে এবং ফলাফলকে কমিয়ে দিতে পারে। তোমাকে এটা এনশিওর করতে হবে যে তুমি যেটা পড়েছো সেটা যেন তোমার মনে থাকে। তাহলে সেটা মনে রাখার জন্য তোমাকে কি করতে হবে? নিয়মিত রিভিশন দিতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষা এখন একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, মানে এসেই গেছে, সেই জন্য তোমাদের হাতে সময়ও কম এখন। তো যা পড়েছো তোমাকে রিভিশন দিতে হবে। নির্দিষ্ট টাইমের মধ্যে রিভিশন দিতে হবে। একদিন কি দুদিনের মধ্যে রিভিশন দিতে হবে। যদি তোমরা মনে করো যে যেটা পড়েছি সেটা ভুলে যেতে চেষ্টা করেছি, বা যে সাবজেক্টটা বা যে চ্যাপ্টারটা তোমার কাছে মনে হচ্ছে যে এটা আমি বেশি ভুলে যাচ্ছি, সেটার জন্য তুমি রিভিশনের টাইমটাকে বেশি রাখো। কারণ রিভিশনই একমাত্র অবলম্বন যেটা তোমাকে মেমোরি রিকালেক্ট করতে সহায়তা করে, যার মাধ্যমে তুমি মনে রাখতে পারবে। পরীক্ষার সময় তোমার রিকল হবে মেমোরিতে যে হ্যাঁ তুমি এইটা পড়েছিলে। সেটা তখনই সম্ভব যদি তুমি সঠিক সময়ে তুমি সেটাকে রিভিশন দাও। নেক্সট, সঠিক বুকস এবং নোট চয়ন করা। অনেকের মনে ধারণা থাকে যে আমি যদি বেশি বই পড়ি তাহলে আমি বেশি শিখতে পারবো। না, ধারণাটি ভুল। তোমাকে একটি সঠিক নোট বা নোটবুকস পড়তে হবে, যেটা তোমার স্কুলে যেটা পড়িয়েছে সেটাই তোমার জন্য বেস্ট, বা তুমি যে নোটসটা এতদিনে পড়ে এসেছো সেটাই তোমার জন্য বেস্ট। এখন করে আলাদা করে নতুন করে কোনো বই বা নোটস রেফার করার কোনো প্রয়োজনীয়তা নেই। সব থেকে ভালো তোমাদের জন্য যে স্কুলের টিচার যে বই বা যে নোটস পড়িয়েছেন সেইটাই ফলো করা, কারণ তারা জানেন যে পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট। স্বাস্থ্য এবং বিশ্রাম। স্মার্ট স্টাডি মানে শুধু পড়াশোনা নয়, তোমার শরীর এবং মানসিক স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখা খুবই জরুরি। তার জন্য কি করতে হবে? তোমাকে সঠিক সময় খাওয়া দাওয়া করতে হবে, সঠিক সময় ঘুমাতে যেতে হবে এবং এই সময় হালকা কিছু এক্সারসাইজও করে নিতে হবে। তোমার মস্তিষ্ক বিশ্রাম চায়, তা না হলে তোমার মনোযোগ কমে যাবে। তাই সুস্থ থাকো। ভালো পড়াশোনার প্রতি আগ্রহ রাখার জন্য তোমাকে শরীরের দিকে খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। সময়ের প্রতি সম্মান রাখো। এই পরীক্ষায় ভালো সাফল্য পেতে হলে তোমাকে সময়ের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে। প্রতিদিন একটু একটু করে তোমার রিভিশনকে এগিয়ে নিয়ে যাও এবং অযথা চাপ সৃষ্টি না করে তুমি তোমার রিভিশনকে শেষ করো। আত্মবিশ্বাস বজায় রাখা। অধ্যয়ন কঠিন হলেও মনে রাখবে, তুমি যদি স্বাভাবিকভাবে প্রস্তুতি নাও এবং মনোযোগ দাও তাহলে সফলতা তোমার আসবেই। কখনোই আত্মবিশ্বাস হারাবে না। স্বামীজির কথায়, উচ্চ আসন পেতে হলে তোমাকে প্রথমে কঠোর পরিশ্রম করতেই হবে এবং আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজের মধ্যে শক্তি বিশ্বাস করো, কারণ তোমার শক্তি অসীম। তোমার লক্ষ্য সাধনে কোনো বাধাও থাকতে পারে না যদি তুমি সত্যিকারভাবে চেষ্টা করো। তো আমার প্রিয় ভাইয়েরা, আশা করি এই কিছু সাধারণ পরামর্শ তোমাদের এইচএস পরীক্ষার জন্য সাহায্য করবে। স্মার্ট স্টাডির মাধ্যমে তোমার লক্ষ্য অর্জন করবে। তবে মনে রাখবে, তুমি যা পড়বে তা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমার সাফল্য তোমার হাতের মুঠোয়। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।